হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা বেরিয়ে পড়েছি জন্মাষ্টমীর বাজার করতে। আর এখানে ভয়েস দিতে হচ্ছে তার কারণ আমরা মাঝ রাস্তা থেকে একটা অটো পেয়েছি, আর অটোর আওয়াজে আমার সাউন্ডটাই ঠিকঠাকভাবে আসছিল, তাই আমাকে ভয়েস ওভার করতে হলো। তো এরপর আমরা পৌঁছে গিয়েছি বাজারে। এখন ময়ূরের পালক কিনতে যাচ্ছি। এবছর মায়ের ইচ্ছা ছিল গোপুর দোলাটা ময়ূরের পালক দিয়ে সাজাবে। তো মা আমাকে অনেকদিন ধরেই বলছিল ময়ূরের পালক আনার জন্য। তো আমি তো অনেক জায়গায় দেখেছিলাম, বাট পছন্দ হয়নি। তো বৃষ্টির মধ্যে বেরিয়েও ময়ূরের পালকের দেখা পেয়ে আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই কিনতে চলে গেছি। বাট আমাদের মধ্যে চলছিল একটু ঝগড়া, এই খুনসুটি। এখন ঝগড়ার খুনসুটি তো আমাদের মধ্যে চলতেই থাকে। তো সেটাকে সাথে নিয়ে আবার বাজারটাকেও কন্টিনিউ করলাম, কারণ ওটা করাটা বেশি ইম্পর্টেন্ট। গোপুর জন্মদিন বলে কথা। এখানে বাজার শুরু হয়ে গেছে। ফোনটা দিয়ে ভালো লোকের সাথে এসেছি, বাড়িতে যখন দেখলো জিনিস তখন মনে পড়ে না। 2024 এতক্ষণ ধরে কি কিনতে হবে তা ভুলে গেছিলো, তাই নিয়ে এতক্ষণ কন্ট্রোভার্সি হয়ে হয়ে তারপরে এখন ঠিক হয়েছে। হ্যাঁ, এখন আলোচনা হচ্ছে। ইও কনফিউজ, দুজনের মধ্যে আলোচনা হয়েই যাচ্ছে। জিরের প্যাকেট হয়, তো জিরের গুঁড়োর প্যাকেট হয়। ওপারে দোকানে মালপত্র করে নেওয়া হচ্ছে, আর আমি এই সাইড থেকে আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। দুজনে এখনো কন্ট্রোভার্সি চলছে কি নেওয়া হয় না। এখানকার কন্ট্রোভার্সি বাজার কমপ্লিট, ঠিক আছে। এখন ব্যাগ দেওয়া হচ্ছে প্যাকিংয়ের জন্য, সব জিনিসপত্র দেওয়ার জন্য। সব ব্যাগে ভরা হচ্ছে। আমাদের বাজার করা হয়ে গেছে, আর সব জিনিস ব্যাগে ভরা হচ্ছে। এটা নিয়ে এতক্ষণ কন্ট্রোভার্সি হচ্ছিল। কাকিমা মানে আমার মার সাথে ও বাজার করতে আসে, ওর জানা উচিত যে কত কি লাগে। ও জানে না, আমি জানি। আমি তো ফার্স্ট টাইম আসছি, বাজার করার এক্সপার্ট। চেনা লোক দেখে সামনে বসে আমার কত বড়, আমি যাওয়া শুনছি অনেক চেনা লোক থেকে সামনে কেন তুই এখানে বসবি, তুই ছিল বল। সব মোটামুটি নেওয়া ডান, এখন মিষ্টি নেওয়া বাকি। তো মিষ্টিটা নেব, মিষ্টির দোকানের জন্য যাচ্ছি এখন। আর বাকি যা জিনিস বাকি মিছরি আর বাকি যে মিছরি আর গুড় বাকি সেটাই কিনতে এসছে বলতো এই দোকানে। কত জিনিস ভাই। এই ছেলেটার জন্য আমাদের লেট হয়ে গেছে, নয়তো অনেক দিন আগে আমাদের কেনা হয়ে যেত। তার মধ্যে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি। সেই জন্য একটা জিনিস সবার কপাল মিঠা হতে হয়, ঠিক আছে। সবার কপাল মিঠা হতে হয়, কি মিষ্টি হচ্ছে আমি তো বুঝতে পারছি। দেখ বৃষ্টি থেমে গেছে, ফাঁকায় বাজার করছিস। ফাঁকায় করতেই আমি চাইছি। মিষ্টির প্যাকেট, মিষ্টিটা হয়তো নেওয়া হলে এখন গুড়টা শুধু বাকি। ভুলে গেছে, বাজারের কথা ভুলে গেছে, এখন ফোন করতে হবে।
এখন কাকির কাছে ফোন গেছে। এখানে গোপাল পুজোর অনেক জিনিস, মুড়ির মোয়া, তিলের নাড়ু, সব অনেক কিছু আছে এখানে। সেখানে চিড়ে, এগুলো আমাদের নেওয়া হচ্ছে। নারকেল নাড়ু এই আমরা নিচ্ছি এখন। নিচে এইসব বাজারগুলো আপাতত হচ্ছে। আমি এখন মায়ের সাথে কথা বলছে, কি নিতে হবে ভুলে গেছি। নারকেল নাড়ু নিতে হবে কি না নিতে হবে তাই নিয়ে কন্ট্রোভার্সি ফেস শুরু। এক প্যাকেট নিয়ে আমরা খেয়ে নেবো। নারকেল নাড়ুগুলো ঢুকিয়ে দিচ্ছে। একটা দোকান ট্রাই করলে ভালো হতো, তাও একটা ট্রাই করলে ভালো হতো। দেখ আমাদের জন্য একটা নিয়ে না, দুটো নিয়ে নি, একটাই থাক, একটা হলে হয়ে যাবে। নারকেল নাড়ু দুটো নিয়েছি আমাদের জন্য। এটা তো একটা লেটেস্ট ঘটনা। অনলাইন হয় না, অনলাইন হয় না, অথচ ক্যাশ কম। নিয়ে এটা নিয়ে আমরা এখানকার বাজার এখন কমপ্লিট, সব গোছানো হচ্ছে ব্যাগের মধ্যে। আর এখানকার পেমেন্ট অনলাইন নেই, তো ক্যাশে করতে হবে। আর আমাদের কাছে ক্যাশ কম আছে, তো প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে এগুলো নিয়ে আর ছুটে পালিয়ে যাবো। আই এম জাস্ট কিডিং, সত্যি কথা এরকম করবো না। বারোটা তুমি 250 মাছের গুড়, একটা মিষ্টি প্যাকেট, আর হচ্ছে তোমার এই ওই বাতাস 250। কমপ্লিট লিস্ট দেখার জন্য ভিডিওটা অফ হয়েছিল, স্টার্ট হয়ে গেছে। ওইখানে প্রচণ্ড গরম, ওইখানে যখন ইয়েতে প্রচণ্ড হারে ঘামছে। আমাদের তো ঘাম নেই বললেই চলে। গরম হয় না, এটা পাখার নিচেও বসতে পারে না, আমারই যত গরম হয়। আমি এখানে কিন্তু ঘামিনি, ঠিক আছে? এও কিন্তু বেশি ঘামেনি, ঠিক আছে? আর এপারে গেমে স্নান হয়ে গেছে। ভিআইপি মানে এসিতে বসে কাজ করে, আলাদাই ব্যাপার। এসির হাওয়াতে কাজ করে, গরমে থাকার অভ্যেস নেই। আমরা সিলিং ফ্যানে থাকি, তো তাই জন্য আমাদের গরম হয় না। ভাই এখানে বিশাল গরম। এখানকার বাজার তো প্রায় পুরো কমপ্লিট। আমাদের মোটামুটি চিড়ে মুরগি সহ যা যা নাড়ু নেওয়া ছিল সেটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা আগাবো সামনের দিকে। গোপুর জামা নেওয়া গেছে, চলো আমরা দাঁড়িয়ে গেছি, অপেক্ষা করছি। আর দ্বীপ গেছে আটকড়াই না মাঠকড়াই জানি না কি ওটা আনতে, আমরা তো ভুলে গেছি ওটা। যেটা ওইখানে ঝুলছে সেটা দেখে মনে পড়লো আমাদের, ঠিক আছে? সেটা ফেরও আনতে গেছে ওইখানে। আসলে ও তো প্রতি বছর জন্মাষ্টমীর বাজার করে আমার মা, তাই জন্য ও খুব ভালো জানে। আমি কিছুই জানি না, কারণ আমি করি না, তো তাই আমি ঘরের কাজ সামলাই। এখন আমি এসছি বাজার করতে, মানে এই বছর। পরে দেখা হচ্ছে, আসছে পরিবার থেকে আসছে হাঁটতে হাঁটতে। আমাদের নেক্সট স্পট গোপুর জামা কেনার দোকানে। নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট স্পট যাকে বলে সেটা হচ্ছে গোপুর জামা কিনতে হবে। ভাই সামনে ভিড়টা দেখো, মানে সবাই বাজার ফাজার করছে, তার মাঝখানে আমরাও বার হয়ে গেছি। ভাই সবাই 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 গোপুর জামা কিনতে ব্যস্ত। এই দাদার লুকটা শুধু দেখো, রাস্তাঘাটে ব্লগ করতে গেলে এরকমই কিছু পাবলিককে ফেস করতে হয় যারা এইভাবে লুক দেয়, বাট ইটস ওকে। এরপরের দিকে দোকানগুলো একটু ফাঁকা আছে, আমরা ওইখানেই যাচ্ছি। ওখানে এত ভিড়, ওর মধ্যে এখন খোঁজা খুবই মুশকিল।
আমার ছাতাটা রেখে চলে এসেছি, ছাতাটা নিয়ে এসেছি এই দোকানে। ফের আবার ছাতা ফেলে চলে এখানে লাইন ধরে সব গোপুর জামা, ফের আবার ছাতা ফেলে চলে এসছে, ছাতা আনতে যাচ্ছে। অনেকগুলো দোকান ঘোরার পর ফাইনালি এই দোকানে আমি আমার গপুর জন্য পারফেক্ট সাইজের কিছু জামা পেয়েছি। আসলে আমার গপুটা তো খুবই ছোট, তাই ওর সাইজের জামা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এই দাদার দোকানেও রয়েছে মিষ্টি একটা গোপাল, আর তাছাড়া আমার গপুর জন্য সুন্দর একটা মুকুট আর 5টা জামা পছন্দ হয়েছে। যেমনটা তোমরা দেখলে আমাদের বাজার করা তো মোটামুটি আজকের জন্য কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের, যেমনটা তোমরা দেখলে যে আমাদের শপিং করা তো আজকের মতো শেষ, কিন্তু ঘুরতে ঘুরতে পেয়ে গেছে আমাদের খিদে। আমাদের বলতে আমার আর ভাইয়ের, দীপ খাবে না কারণ দীপের শরীরটা খারাপ ছিল। তাই বৃষ্টির দিনে বাজার করার পর সামনেই দেখতে পেলাম ডালের বড়া বিক্রি হচ্ছে, তো এটা আমরা কিভাবে মিস করতে পারি। আর তাছাড়া এটা ছাড়া আমাদের কাছে কোনো অপশানও ছিল না, কারণ জন্মাষ্টমীর জন্য আমি নিরামিষ খাচ্ছিলাম আর আমিষ কিছু আমি খেতে পারবো না। তাই ডালের বড়া থেকে বেশ কোনো অপশন আমার চোখের সামনে আসেনি। আর এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে তার কারণ এখানে মাইকে জোরে জোরে গান বাজছিল, যেটাতে তোমরা কিছু শুনতেও পেতে না, আর আমিও কপিরাইট খেয়ে যেতাম, তাই ভাবলাম ভয়েস। এটা হচ্ছে আমাদের বারাইপুর বিশালক্ষীতলা, এই বিশালক্ষী মন্দিরে এটা। আর আমরা তো সামনে থেকে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে গ্যাসও ফার্স্ট কেনার জন্য, যেটা ব্যাডলি বাঙালি দ্বীপের খুবই দরকার। ছাতাটা কোথায়? এখন যাচ্ছে গ্যাস। এখন যাচ্ছে গ্যাস ওভার কিনতে সামনে মেডিকেল স্টোরে। আমরা এখন যে পকোড়াটা নিলাম মানে ডালের বড়া, সেইটাতে এখন চাটনি ছড়িয়ে আস্তে আস্তে সেইটা এখন ট্রাই করে দেখবো কিরকম লাগে। তুই খাচ্ছিস কেন, ওটা ওপরে ছড়া। মিক্স করতে গিয়ে জামায় লাগিয়ে দিয়েছে, নতুন জামা নষ্ট হয়ে গেল। বেচারার নতুন জামাতে দাগ হয়ে গেছে। না একটু তুই আগে খেয়ে বল কিরকম খেতে, গরম গরম কেমন লাগছে বল। এটা এই তেলে ভাজা জিনিসের আলাদা করে কোনো রিভিউ হয় না, খুবই ভালো খেতে। আমি মনের আনন্দে খাচ্ছে দেখো, কিন্তু জানে যে আমার শরীরটা খারাপ, আমি খেতে পারবো না, কিন্তু নিজে ঠিক খেয়ে নিচ্ছি। শুধু চোখ মুখটা দেখো না, শয়তানি বেঁচে বসে আর এও খাচ্ছে, আবার লোভ দেখাচ্ছে, তো বিরাট ব্যাপার। ওর নাকি খিদে পেয়েছে। না আমি খাবো না, ভালো খেতে না রে, না না। দেখি খাবারটা দেখ, খাবারটাকে দেখাবি তো। দেখানো হয়ে গেছে, চাটনিটা ঢালতে গিয়ে জামাই লাগে। না 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 না, তো এখন যাচ্ছে আমরা মালা কিনতে, ও হচ্ছে ব্যাগ ধরছে। এত জ্বালাই।